হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি। দেখো, রান্না তো সবাই কম বেশি জানে, কিন্তু রান্নার কিছু টিপস আছে যেগুলো জানলে সবজি আরও সুস্বাদু করে তোলে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখানে শেখার অনেক কিছু আছে। তো দেখেই নিলে আমি কিছু টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে আলু সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি, না বেশি মোটা না পাতলা। তো তারপর মাছ আমি বেছে রেখেছি। তো যেগুলো আমি প্রথমে ভেজে নিব। কড়াই গরম করে আমি দিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম করে, তারপর আমি মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা কিন্তু না খুব ভালোভাবে ভাজতে হবে, তেল একটু বেশি করে দিয়েই। তো মাছ ভালোভাবে না ভাজলে কিন্তু একটা আঁশটা গন্ধ থেকে যায়, সেটা একদমই ভালো লাগবে না তরকারিতে। তো তারপরে আমি এখানে দেখো পেঁয়াজ আগে ভেজে নিচ্ছি। কেন ভেজে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো তারপরে আমি এখানে দেখো সবজিতে ফোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর জিরে। তো আমি এখানে সব কিছু মশলা কেটে ঘিসেই রান্না করব, এখানে বাটা কোনো কিছু ইউজ করব না। তো তারপরে আমি ঘিসে রেখেছিলাম আদা একটু দিয়ে দিব। তো আদা দিয়ে আমি আদাটাকে একটু তেলের ওপরে নেড়ে চেড়ে নিব। তারপরে আমি দিয়ে দিব আমার সবজি, শুধু টমাটার ছেড়ে। আলু বেগুন আমি দিয়ে দিব। আলু বেগুন একটু ঢেকে ঢেকে কষিয়ে নিব প্রথমে। কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো একটু পরে দিব, কেননা গলে যাবে। গলে গেলে না তারপরে শুধু মানে অতটা টেস্টি হবে না যতটা টেস্টি টমেটো একটু পরে দিলে হবে। তো যাই হোক, এখানে দেখো আমি যেটা বললাম তোমাদের যে আমি সব মশলা এখানে ঘিসে কেটেই দিব। তো আমি ওখানে লবণ আর হলুদ আর একটু সামান্য কালারের জন্য আমি ওখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানে দিলাম কি বলে টমেটো দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু একবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে, কারণ সিদ্ধ করতে হবে আগে এই সবজিটা, তার জন্য আমি ঢেকে দিয়ে রান্না করছিলাম। তারপরে কষিয়ে নিচ্ছিলাম, তারপরে আমি এখানে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম গরম জলটা আমি দেখে নিলাম এইটা সবজিটা একটু মাখো মাখো হবে, তো তার জন্য বেশি এখানে জল ইউজ করিনি, কমই সবজি আঞ্জাতে তোমরা জল ইউজ করবে। তো এখানে যখন ফুটে উঠেছে সবজিটা, তো তারপর আমি দিয়ে দিলাম মাছ। তো এখানে দাঁড়াও, মাছটা আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিতে হবে না। তো তারপরে দেখো এখানে আমি দিলাম যেগুলো পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওগুলো। পেঁয়াজটা আমি এখন কেন দিলাম বলো তো, কারণ এখন দিলে পেঁয়াজটা খুব ভালোভাবে থাকবে, গোটা গোটা হয়ে মানে গলে যাবে না। আর তখন যদি আমি পেঁয়াজটা দিয়ে দিতাম তাহলে ঢেকে ঢেকে যেহেতু আমি কষিয়ে নিচ্ছিলাম, তো পেঁয়াজের চিহ্নই পাওয়া যেত না, তার জন্য। তো আমি মাছ বাটা ওখানে করেছিলাম। তোমাদের মাছ বাটা যদি রেসিপি তোমরা পেতে চাও তো আমাকে কমেন্ট করবে, আমি দিয়ে দিব রেসিপি। তো তারপরে দেখো এখানে আমি গুঁড়ো মশলা এখানে জিরে গুঁড়ো আমি আগে থেকে যেটা তোমাদের বলি ওটা দিয়ে দিলাম, আর না আমি দিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব